হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো এতদিন তো ঘোরাঘুরির ভিডিও অনেক দিয়েছি তোমাদেরকে। তো এবার একটু ঘোরাঘুরির মাঝে তো মাঝে মাঝে একটু পেট পুজোও করতে হয়। তো তার জন্য আজকে আমরা চলে এসেছি JW ম্যারিয়েটে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা 5 স্টার বুফে। তো চলো আমার সঙ্গে গিয়ে তোমরাও দেখে নাও যে কি কি আইটেম রয়েছে আর কত কি প্রাইস, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু আমরা দুজন নয়, আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের বন্ধুরাও। তো এই যে রূপক আর পেছনের রূপশ্রী আর এই যে ড্রামা কুইন নিকিতা। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ, এটাই আমাদের টেবিল। তো আজকে আমরা যেহেতু 5 জন আছি, তার জন্য আমরা একটা বড় টেবিল সিলেক্ট করেছি। তো চলো আমরা বসি আর তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি অপশন আছে। আচ্ছা, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এবার কি কি আইটেম রয়েছে স্টার্টারে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ডিপস পেয়ে যাবে তোমরা, যেগুলো স্টার্টারের সঙ্গে খাওয়ার জন্য। আর এই যে দেখো, এটা কিন্তু একটা ভুট্টার আইটেম ছিল, এটা পনির ছিল, চিলি পনির। পনিরটাও কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। আর তারপরে দেখো এইদিকে কিন্তু রয়েছে একটা চিকেনের আইটেম, এটা ফ্রাইড চিকেন। তো নামগুলো তোমরা একটুখানি দেখে নিও, কারণ প্রচুর অপশন রয়েছে, এত নাম বলাটা পসিবল নয়। তো তোমরা একটুখানি নামগুলো দেখে নেবে, প্রচুর আইটেম ছিল। এটা একটা ফিশের আইটেম। আর তারপরে চলে এলো আমাদের মেন কোর্সটা। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পালক পনির রয়েছে। আর তারপরে কিন্তু এই দিকে রয়েছে একটা ঝোলের অপশান, তোমরা চাইলে এগুলো ট্রাই করতে পারো। এগুলো কিন্তু প্রতিটা আইটেমই ভীষণ ভালো খেতে। এখানে বিভিন্ন ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু ছিল ভেন্ডি মশালা। আর এটাও কিন্তু একটা, এটাও জানি না আমরা কি ছিল, কিন্তু এটা আমরা ট্রাই করিনি, তবে একটা মিক্স ভেজ টাইপের মনে হয়েছিল। আর এদিকে রয়েছে দেখো রাইস। আর তারপরে দেখো এখানে কিন্তু ডাল ঢোকলি ছিল, এগুলো তোমরা ট্রাই করতে পারো, এগুলো কিন্তু বেশ ভালো খেতে। আর এখানে ডাল মাখানিও আছে, এটা খেতেও ভীষণ ভালো ছিল, এটা আমরা ট্রাই করেছিলাম। আর তারপরে দেখো এদিকে কিন্তু রয়েছে নন ভেজের আইটেম। তো এটা কিন্তু একটা মাছের প্রিপারেশন ছিল, এই যে মাছের ঝোল মতো এটা, এই যে দেখতে পাচ্ছ ওখানে উপরে লেখা আছে মাছের ঝোল। আর তারপরে কিন্তু এইদিকে একটা চিকেনের প্রিপারেশন ছিল ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, এটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর তারপরে কিন্তু আমাদের এই দিকে রয়েছে বাঙালিদের ফেভারিট কিন্তু মাটন। আর মাটনটা দেখো কি টেম্পটিং দেখতে লাগছে, আর মাটনটা খেতে কিন্তু অসাধারণ ছিল, আর পিসগুলোও কিন্তু খুব বড় ছিল। আর এই দিকে দেখো কিছু চাইনিজ আইটেমও রয়েছে, এইদিকে তোমরা একটুখানি নামগুলো পড়ে নেবে। চাইনিজ আইটেমগুলোও কিন্তু খেতে খুবই ভালো ছিল, আমি ট্রাই করেছিলাম এগুলো। তো এইগুলোও তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। এই যে দেখো এটা একটা ইয়েলো থাই কারি বলে কিছু একটা ছিল। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু রয়েছিল জেসমিন রাইস, এটা কিন্তু কাইন্ড অফ স্টিকি রাইস টাইপের। তো এটাও কিন্তু খেতে ভালো ছিল, এটা আমি ট্রাই করেছিলাম। তো তোমরা চাইলে এগুলো অবশ্যই নিতে পারো। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু একটা লাইভ কাউন্টার আছে, এখানে নুডলস তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো টপিংস দিয়ে ওনাদেরকে বানিয়ে দিতে বলতে পারো, ওনারা কিন্তু ইনস্ট্যান্ট এগুলো বানিয়ে দেন। আর এই দেখো সামনেই কিন্তু এখানে ওপেন কিচেন রয়েছে, এখানে কিন্তু ওনারা সব রান্নাবান্না করছেন একদম ওপেনলি। আর সব জিনিসপত্র কিন্তু ভীষণ ফ্রেশ ছিল। আর তারপরে দেখো এইদিকে কিন্তু চলে এসছে আমাদের বাঙালিদের ফেভারিট আর একটা, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। দেখো বিরিয়ানিটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর ছিল, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। মানে অনেক জায়গায় আমরা কলকাতার বিরিয়ানি ট্রাই করেছি, তো এটাও কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এইদিকে ভেজ বিরিয়ানি ছিল, সাথে করে কিছু স্যালাড রায়তার অপশানও আছে, তোমরা এগুলোও চাইলে নিয়ে নিতে পারবে। আর এইদিকেও দেখো, এইদিকেও কিন্তু কিছু কন্টিনেন্টাল আইটেম রয়েছে, দেখো পটেটো ওয়েডস রয়েছে এখানে, এগুলো আমরা ট্রাই করিনি, কিন্তু তোমরা চাইলে অবশ্যই করতে পারো। এইদিকেও বেশ কিছু আইটেম রয়েছে, এই যে দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর তারপরে কিন্তু এই দিকেও রয়েছে, এটা একটা ল্যাম্ব স্টিউ ছিল, তো তোমরা চাইলে এগুলোও খেতে পারো, কিন্তু আমরা যেহেতু ল্যাম্বটা অ্যাভয়েড করি তার জন্য আমরা করিনি ওটা ট্রাই।
আর এইদিকে দেখো এটা কিন্তু লাইভ পাস্তা কাউন্টার। এখানে বিভিন্ন ধরনের টপিংস রয়েছে, তোমরা এগুলো দিয়ে কিন্তু পাস্তা বানিয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো। ওনারা কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে দেন। আর এইদিকে কিন্তু তো কিছু স্যুপের অপশনও তোমরা পেয়ে যাবে। তোমরা যারা স্যুপ খেতে পছন্দ করো তারা এগুলো ট্রাই করে নিতে পারো। এই যে দেখো এখানে কিন্তু 2 ধরনের স্যুপ ছিল, আর সাথে করে কিন্তু এখানে একটা ফিশের আইটেম ছিল। এটা কাইন্ড অফ গ্রিলড ফিশ টাইপের। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল, এটা আমরা ট্রাই করেছিলাম। আর এইদিকে বেশ কিছু স্যালাড অপশন তোমরা পেয়ে যাবে, এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে ট্রাই করতে পারো। এগুলোও খুব ভালো ছিল, একদম ফ্রেশলি কাট ছিল সবগুলো। আর তারপর এদিকে কিন্তু কিছু স্প্রেডসের আইটেমও তোমরা পেয়ে যাবে। তোমরা যদি স্যান্ডউইচ টাইপের কিছু ট্রাই করতে চাও তার জন্য কিন্তু এগুলো বিভিন্ন ধরনের স্প্রেডস রয়েছে এখানে। এছাড়া এখানে কিন্তু ফ্রেশলি কাট ফ্রুটসও রয়েছে কিছু, দেখতেই পাচ্ছ তরমুজ, পেয়ারা, আনারস, পেঁপে ছিল এদিকে, ওদিকে মাস্ক মেলন ছিল। তো বিভিন্ন ধরনের আইটেম কিন্তু ছিল। আর সাথে করে এদিকে পাঁপড়, কিছু পিকল, এই অপশনগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে দেখো এগুলো কিন্তু দেখতেই কাউন্টারটা ভীষণ ভালো লাগছে, কালারফুল একদম। আর প্রতিটা জিনিস কিন্তু খুবই ফ্রেশ ছিল। এই যে দেখো এগুলো পাঁপড় তোমাদের বললামই। আর এর পাশেই কিন্তু তোমরা একটা চাট কাউন্টারও পেয়ে যাবে। বিভিন্ন ধরনের পাপড়ি চাট, সমোসা চাট, এই ধরনের জিনিসগুলো যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে সেটাও কিন্তু তোমরা করতে পারো। আর এইদিকে দেখো এদিকে রয়েছে বেশ কিছু বেকারি আইটেম। এই যে দেখো এখানে পাই টাইপের রয়েছে, ব্রেডস রয়েছে, বিভিন্ন ধরনের ব্রেডস তোমরা এখান থেকে ট্রাই করতে পারো। এখানে তার সঙ্গে সঙ্গে কিছু ড্রাই ফ্রুটসও দেওয়া রয়েছে, জ্যাম দেওয়া রয়েছে, এগুলোর সঙ্গে তোমরা কিন্তু ব্রেডগুলো ট্রাই করতে পারো। চিজও পেয়ে যাবে তোমরা এখানে। আর তারপরে দেখো এইদিকে কিন্তু রয়েছে আইসক্রিম কাউন্টার। আর এই সাইডে দেখো মার্শমেলো রয়েছে, প্রচুর অপশন রয়েছে মার্শমেলোর। সাথে করে কিন্তু তোমরা ওয়াফেলও পেয়ে যাবে। তোমরা ওনাদেরকে বললে ওনারা কিন্তু রেডি করে তোমাদের কিন্তু একদম টেবিলেই সার্ভ করে দেন ওয়াফেলটা, আমরা ট্রাই করেছিলাম। আর এই পাশে দেখো এটা কিন্তু একটা মাড পাই ছিল, এটা খেতে অসাধারণ ছিল। আর তারপরে দেখো এইদিকে কিন্তু বেশ কিছু স্যালাডস টাইপের অপশনও তোমরা পেয়ে যাবে। প্রচুর অপশন রয়েছে, মানে বলে শেষ করা যাবে না, এত অপশনস রয়েছে। তবে বাঙালি আইটেম আমি বলবো একটুখানি কম অবশ্যই ছিল, কিন্তু তোমরা যারা একটু বাইরের খাবার খেতে পছন্দ করো, চাইনিজ বা কন্টিনেন্টাল টাইপের খাবার পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই বুফেটা একদম স্বর্গ। কারণ প্রচুর অপশানস তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের সালামি রয়েছে। এই যে দেখো এগুলোও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এখানে একটা ডিমের প্রিপারেশন রয়েছে, এইদিকে কিন্তু চিকেন রয়েছে, একটা সি ফুড স্যালাড রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু রয়েছে। আর এইগুলো কিন্তু খেতে খুবই ভালো ছিল, আমরা এগুলো ট্রাই করেছিলাম। এগুলো কিন্তু খুবই ভালো খেতে, তোমরা এগুলো অবশ্যই নিতে পারো। আর তারপরে কিন্তু আমার ফেভারিট ডেজার্ট সেকশন, মানে যে কোনো বুফেতে গেলেই আমার ডেজার্ট সেকশনের প্রতি একটা আলাদাই নজর থাকে যে কি কি আছে অপশানে। তো এটা হচ্ছে ডেজার্টের জন্য মানে ভীষণ ভালো, দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু ডেজার্ট তোমরা এখানে পেয়ে যাবে। এই যে দেখো, আর ভীষণ কিন্তু দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে ডেজার্টগুলো, এগুলোও আমরা ট্রাই করেছিলাম। তো ডেজার্ট 2-3টা ডেজার্ট বাদে কিন্তু বাকি সব ডেজার্টগুলোই আমাদের ভালো লেগেছিলো। এগুলো মানে এগুলো হচ্ছে একটু কন্টিনেন্টাল ডেজার্ট তোমরা বলতে পারো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাঙালি ডেজার্টও কিন্তু রয়েছে, সেগুলোও তোমাদের দেখাবো। তো এই যে দেখো এখানে চকোমুস টাইপের রয়েছে, তারপরে এই যে ছোট্ট ছোট্ট পেস্ট্রিজ রয়েছে, অনেক ধরনের পেস্ট্রিজ ছিল এখানে। আর এই বড় কেকটা দেখো, এটা কি ভালো দেখতে লাগছে, মানে আমরা যারা চকলেট পছন্দ করি তাদের জন্য কিন্তু এই ডেজার্ট সেকশনটা একদম স্বর্গরাজ্য বলতে পারো। বিভিন্ন ধরনের ডেজার্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এই যে দেখো, তো এটা আমাদের একটা সেকশন গেল ডেজার্টের। এবার চলো তোমাদেরকে বাঙালি সেকশনটা একটু দেখিয়ে দিই। তো বাঙালি ডেজার্ট মানেই প্রথমেই যেটা আসে রসগোল্লা, সেটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ইচ্ছে মতো এটা খেতে পারো। আর তারপর এদিকে গজা ছিল, তারপর এদিকে কাজু কাটলি ছিল, এটাও আমার ভীষণ ফেভারিট। তারপর এদিকে একটা সন্দেশ ছিল, ম্যাঙ্গো সন্দেশ ছিল এটা। তারপর এদিকে ল্যাংচা, তারপরে মিহিদানা, এটা হচ্ছে তোমাদের কালাকাঁদ, মানে কালাকাঁদ ঠিক নয়, ওটাকে কি বলে। আর এদিকে কিন্তু ছিল আমার ফেভারিট রসমালাই। তো মোটামুটি ডেজার্ট সেকশনটা কিন্তু ভীষণ ভালো ছিল, আমরা অলমোস্ট সবগুলোই ট্রাই করেছি। আর কয়েকটা বাদে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিলো।
আর এই যে দেখো স্টার্টারে কিন্তু আমি মোটামুটি নিয়ে নিয়েছিলাম এই আইটেমগুলো। এর প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো খেতে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম আসর বসে গেছে টেবিলে। আর এখানে রূপক একদম প্লেটে মটন সাজিয়ে নিয়েছে। মাটনটা কিন্তু সত্যিই খুব দারুণ ছিল খেতে, আর পিসগুলো অনেক বড় ছিল। আর এটা তার সাথে নিয়ে নিয়েছে রায়তা, এটা কিন্তু ভেজ রায়তা ছিল। এই যে আমরা এখানে কিছু ড্রাই ফ্রুট আর এই পাই টাইপের এইগুলো নিয়েছি। আবার এগুলো টেস্ট করে দেখি কি রকম। আর ওইদিকে তো তারপর দেখো আমাদের এটা কিন্তু ওয়াফেল দিয়ে গিয়েছেন ওনারা কিন্তু এটা টেবিলেই সার্ভ করে দিয়ে গিয়েছিলেন, আমরা বলে এসেছিলাম। আর এটা কিন্তু ওনারা ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছিলেন, দেখতেই পাচ্ছ চকলেট সিরাপ দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে গিয়েছিলেন। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। আর তারপর কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের ডেজার্ট, যেগুলো আমাদের ফেভারিট লেগেছে সেইগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। তো চলো এবার বাইরে গিয়ে তোমাদেরকে এই বুফেটার সম্পর্কে যে কত কি প্রাইস লেগেছে আমাদের সেইগুলো সম্পর্কে ডিটেলস একবার জানিয়ে দিই। আচ্ছা, তো আমরা আমাদের লাঞ্চটা সবে শেষ করলাম। তো তোমাদেরকে তো দেখিয়েছি যে কি কি আইটেম ছিল লাঞ্চে। তো লাঞ্চের এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি ভালো। আমাকে যদি আউট অফ 10 দিতে বলো রেটিং এর ক্ষেত্রে, তো আমি বলবো 8 রেটিং আমি দেবো। কারণ হচ্ছে স্টার্টার আইটেম, মেন কোর্স সেগুলো খুবই ভালো ছিল, এবং কিছু কিছু মানে কন্টিনেন্টাল আইটেম ছিল যেগুলো আমাদের টেস্ট বাডের সঙ্গে যায়নি। তো সেটা হয়তো মানে পার্সন টু পার্সন ভ্যারি করে যে কার কিরকম লাগবে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। ডেজার্টে প্রচুর অপশন ছিল, এবং ডেজার্ট আইটেম গুলো এরকম মানে কিছু কিছু আইটেম ছিল যেগুলো আমাদের ভালো লাগেনি, কিন্তু ডেকোরেশন প্রত্যেকটা আইটেমেরই ভীষণ ভালো ছিল। তো তোমরা এখানে এলে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো খেয়ে। আর এখানকার প্রাইস সম্পর্কে যদি বলতে হয়, তো তোমরা তো বুঝতেই পারছো এটা একটা 5 স্টার বুফে, তো এটা একটুখানি কস্টলি। তো সেক্ষেত্রে আমাদের আজকে পড়েছিল উইথ জিএসটি নিয়ে, মানে 18% জিএসটি ওনারা চার্জ করেন এখানে। তো 4245 মতো আমাদের এখানে বিল হয়েছিল। তো আমাদের একটা ডিসকাউন্ট কুপন ছিল, তো সেটা দিয়ে আমাদের 3000 মতো বিল হয়েছিল দুজনের। তো তোমরা যদি ডিসকাউন্টটা পেতে চাও তাহলে তোমাদেরকে একটা বলে দিই, তোমরা সুইগি ডাইন আউট থেকে বুক করতে পারো। তো সেক্ষেত্রে কি হয়, বুকিং এর সময় উইকডেজে 20% 30% এরকম করে অফার থাকে, সেটা তোমরা দেখে নিয়ে বুক করতে পারো। আর উইকেন্ডে কিন্তু কখনো কখনো এই বুফেটা 50% অফারেও চলে। তো সেটা দেখে তোমরা যদি বুক করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কম পড়বে বুফের প্রাইসটা। তো এইভাবে তোমরা বুক করে নিতে পারো। আর হচ্ছে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, এখানকার স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। প্রতিটা জিনিস আমরা যখন চেয়েছি ওনারা কিন্তু প্রোভাইড করেছেন। আর তাছাড়া আলাদা করে তো বলার কিছুই নেই বুফে সম্পর্কে। তো খুবই ভালো লেগেছে আমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো আজকে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।